আমি আর কোনো লুকোচুরি না করে একদম খাতা কলমের হিসাবে দেখিয়ে দিব 100টি ফার্মি মুরগি পালন করলে মাসে কত টাকা লাভ বা লস হতে পারে। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই ডিমের জন্য ফার্মি মুরগি পালন করলে কেমন লাভ হবে। তাই আজ আমি আর কোনো লুকোচুরি না করে একদম খাতা কলমের হিসাবে দেখিয়ে দিব 100টি ফার্মি মুরগি পালন করলে মাসে কত টাকা লাভ বা লস হতে পারে। আপনি যদি ডিমের ব্যবসা করে লাভবান হতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। জাতের ইতিহাস ও শারীরিক বৈশিষ্ট্য হিসাবে যাওয়ার আগে একটু জেনে নেই ফার্মি মুরগি আসলে কি। এটি মূলত মিশরের একটি বিখ্যাত জাত। এদের গায়ের রং সাধারণত সাদা কালো ডোরা কাটা হয় এবং এই মুরগিগুলো ওজনে সোনালি বা ব্রয়লারের মতো খুব বেশি বড় হয় না। একটি পূর্ণবয়স্ক ফার্মি মুরগির ওজন সর্বোচ্চ 1.5 থেকে 1.25 কেজি পর্যন্ত হয়ে থাকে, যদিও মোরগের ওজন কিছুটা বেশি হয়। এরা প্রচণ্ড চঞ্চল, ছটফটে এবং চতুর প্রকৃতির হয়, যার কারণে এদের রোগবালাই সহজে ছুঁতে পারে না। ডিমের আসল হিসাব ও সুবিধা। এবার আসি সবচেয়ে প্রধান আকর্ষণ, ডিম। ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রানী। কেন বলা হয় জানেন? একটি দেশি মুরগি যেখানে 60 থেকে 100টি ডিম দেয়, সেখানে একটি ফার্মি মুরগি বছরে প্রায় 250 থেকে 280টি পর্যন্ত ডিম দিতে পারে। এরা মাত্র 4 থেকে 4.5 মাস বয়সেই ডিম দেওয়া শুরু করে এবং একটানা 2 থেকে 3 বছর পর্যন্ত ভালো ডিম দিয়ে থাকে। এদের ডিমের কুসুমের কালার একদম দেশি মুরগির মতো গাঢ় হলুদ হয়, যার কারণে বাজারে এর চাহিদাও অনেক বেশি। এবার আসি খাবার খরচ ও রোগবালাই। খামারের লাভ নির্ভর করে খাবারের খরচের ওপর। এদের ফিড কনভার্সন রেশিও, যেটাকে আমরা FCR নামে জানি, বা খাবার খাওয়ার হার তুলনামূলক কম। এরা অলসভাবে বসে থাকে না, সারাদিন চড়ে বেড়ায়। আপনি যদি এদের ছেড়ে পালন করেন তবে এরা বাইরের পোকামাকড়, কুড়ো, সবজির উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকতে পারবে। আর খাঁচায় বা শেডে পালন করলে প্রতিদিন গড়ে মাত্র 85 থেকে 90 গ্রাম ফিড দিলেই চলে, যেখানে লেয়ার মুরগি 110 থেকে 120 গ্রাম খাবার খায়। রোগবালাইয়ের কথা বললে এদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ। রানীক্ষেত বা গাম্বরার মতো বড় রোগগুলো সঠিক সময়ে ভ্যাকসিন দিলে এদের খামারের লসের মুখ দেখতে হয় না বললেই চলে। ফার্মি মুরগির 4টি বড় অসুবিধা বা লস প্রজেক্ট। খামারি ভাইরা, শুধু ভালো দিক দেখলেই তো হবে না, ফার্মি মুরগির কিছু বড় অসুবিধাও আছে যা অনেকে লুকিয়ে যায়। 1 নম্বর অসুবিধা হলো এদের ডিমের সাইজ দেশি মুরগির চেয়ে কিছুটা বড় এবং খোলসটা একটু বেশি সাদাটে হয়। বাজারে অনেকে এটাকে ফার্মের সাদা ডিম ভেবে ভুল করতে পারে, তাই বিক্রির সময় একটু টেকনিক খাটাতে হয়, তবেই বেশি দাম পাবেন। 2 নম্বর অসুবিধা হচ্ছে এরা বেশি ডিম পাড়ার জাত হওয়ায় এদের মা হওয়ার প্রবণতা বা ডিমে তা দেওয়ার অভ্যাস নেই বললেই চলে। তাই ফার্মি মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে চাইলে আপনার ইনকিউবেটর বা দেশি মুরগির সাহায্য নিতে হবে। 3 নম্বর অসুবিধা, এদের মাংসের স্বাদ ভালো হলেও মাংসের জন্য এদের পালন করা লস প্রজেক্ট, কারণ এদের শরীর সহজে বাড়ে না, তাই মাংস বেচে লাভ করার আশা করবেন না। 4 নম্বর অসুবিধা, এরা সাধারণত ঘরে পালন করলে প্রচুর শব্দ করে থাকে। চলুন একটা সহজ হিসাব করি। ধরুন আপনি 100টি ফার্মি মুরগি দিয়ে শুরু করলেন। প্রতিদিন যদি গড়ে 65টি করে ডিম পান তবে মাসে ডিম আসবে 1950টি। বর্তমান বাজারে দেশি বা ফার্মি মুরগির পাইকারি মূল্য যদি পিস প্রতি 12.5 টাকাও ধরেন তবে 1950টি ডিমের দাম আসে 24,375 টাকা। এবার আসি খরচে। 100টি মুরগির পিছনে দিনে প্রায় 9 কেজি খাবার লাগবে। প্রতি কেজি ফিডের দাম বা লেয়ার একের দাম 55 টাকা করে ধরলে দিনে খাবার খরচ লাগবে প্রায় 500 টাকা, অর্থাৎ মাসে 15,000 টাকা। ওষুধ এবং অন্যান্য খরচ আরও 2,000 টাকা ধরলে মোট খরচ আসে 17,000 টাকা। তাহলে আপনার নিট লাভ থাকছে 24,445 মাইনাস 17,000 টাকা বা 7,375 টাকা। মাত্র 100টি মুরগি ঘরে বসে অলসভাবে পালন করেও মাসে সর্বনিম্ন 7 থেকে 8,000 টাকা আয় করা সম্ভব, যা ফিউচারে বড় খামার দেওয়ার জন্য দারুণ একটি অভিজ্ঞতার সঞ্চার। এবং ডিম পাড়া শেষে মুরগি বিক্রি করলে ভালো একটা টাকা পাওয়া যায়। তো সর্বোপরি বলা যায়, মাংসের উদ্দেশ্যে না রেখে যদি শুধু ডিমের ব্যবসা করতে চান তবে ফার্মি আপনার জন্য হতে পারে বেস্ট। আপনি কি ফার্মি মুরগি দিয়ে শুরু করতে চান, নাকি সোনালি, নাকি লেয়ার? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইখলাস এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।